নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ওবিসি কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হচ্ছে বর্তমানে রাজ্যের ওবিসি পোর্টালে গেলে শুধুমাত্র ওবিসি এবি দেখা যাচ্ছে এবং সেখানে 2010-এর আগের 66টি জাতি এখন ওবিসি অন্তর্ভুক্ত, এটা দেখা যাচ্ছে। এই খবরটা বানানো হচ্ছে বা এই ভিডিওটা বানাচ্ছি আমি নিউজ 18 বাংলার একটা নিউজ রিপোর্ট থেকে। তো সেটাও আমি আপনাদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। हर बाप का एक बाप होता है और उसे हम दादाजी कहते हैं। এটার এই মিমটার এখানে কি অর্থ? কিছুই না, এমনি দিয়েছি। যাই হোক, নিউজ 18 বাংলার খবর, এই ভিডিওর ক্রেডিটটা নিউজ 18 বাংলার উপরেই যাচ্ছে, সেই জন্য বদলে গেল রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেটা পোর্টাল থেকে উঠে গেল ওবিসি শ্রেণী বিন্যাস, বদলে গেল রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস পোর্টাল। কী রয়েছে সেখানে শুধুমাত্র হাইকোর্টের শুনানির আগে এটা হয়েছে। এবার আমি ডিটেলসে খবরগুলোতে আসি। প্রথমত, রাজ্যে যে ওবিসি পোর্টাল বর্তমানে, সেখানে গেলে আপনারা শুধুমাত্র দেখতে পাবেন ওবিসি একটাই ক্যাটাগরি, সেখানে ওবিসি এ এবং বি ক্যাটাগরি নেই, যেটা আজকে থেকেই নেই আর কি, এর আগে পর্যন্ত ছিল। এবার সেখানে যে টোটাল 140টি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার আগে আরও অনেক জাতি ছিল যেগুলোকে অলরেডি হাইকোর্ট স্ট্রাক ডাউন করেছে, তো সেগুলো আর নেই এখন। বর্তমানে শুধুমাত্র 2010-এর আগের যে 66টি জাতি ওবিসি অন্তর্ভুক্ত ছিল, আর সেগুলোই বর্তমানে কিন্তু সেখানে রয়েছে। এবার কেন এটা হয়েছে? এর কারণ হচ্ছে, আপনারা জানেন এর আগে জুনের শেষের দিকে ওবিসি সংক্রান্ত শুনানি হয় হাইকোর্টে, আপনারা জানেন, এবং তার আগে হাইকোর্টে কিন্তু এটা অলরেডি স্ট্রাক ডাউন করেছে। সম্ভবত 17ই জুনের, আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু খেয়াল নেই, আপনারা গেলে একটু চেক করে দেখে নেবেন। 17 জুনে কিন্তু এই নতুন যে ওবিসি তালিকা, সেটাকে স্ট্রাক ডাউন করা হয়েছিল। এই নিয়ে সম্ভবত 29শে জুন না 27শে জুন, আমার যতদূর মনে পড়ছে, একটা মামলা ছিল অনারেবল জাস্টিস তবব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্থার, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার এজলাসে। এবং সেদিন কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে আমাদের যিনি ছিলেন, আমাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত, উনি কিন্তু জানিয়েছিলেন যে রাজ্য হাইকোর্টের এই অর্ডার মানবে। এবং আগামীকাল সেই মামলার পরবর্তী ডেট রয়েছে, অর্থাৎ 4 জুলাই ওবিসি সংক্রান্ত আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানি রয়েছে। এবং সেই শুনানির আগে কিন্তু হাইকোর্টের যে অর্ডার, সেটা ইমপ্লিমেন্ট করলো রাজ্য সরকার এবং ওবিসি পোর্টাল থেকে ওবিসি এ বি এর তালিকা মুছে দিল। ওবিসি এ বি ক্যাটাগরি সাব ক্যাটাগরি আর নেই, মানে আপাতত ওবিসি পোর্টালে নেই, এবং সেখানে রয়েছে মাত্র 2010-এর আগের যে 66টি জাতি সেগুলোই মাত্র রয়েছে। এবার এটা কেন? রাজ্য কি তাহলে মেনে নিল হাইকোর্টের অর্ডার? আমার মনে হয় না, মেনে নেয়নি। যেহেতু আগামীকাল আদালত অবমাননার মামলা রয়েছে, তাই তার আগে রাজ্য তো দেখাতে চাইলো না আমরা হাইকোর্টের অর্ডার মানছি, কিন্তু আলটিমেট কথা হবে সেই 15ই জুলাই সুপ্রিম কোর্টে। সেই দিন যদি হাইকোর্টের এই অর্ডার প্রিভেল করে যায়, তাহলে কিন্তু এটা মানতে বাধ্য তখন। তো এটাই ব্যাপার আর কি। আগামীকাল এটা একটা মানে হলো আর কি, আগামীকালের আদালত অবমাননার মামলা থেকে বাঁচার একটা উপায় হিসেবে কিন্তু আজকে এটা করা হলো। এবং আশা করব আমরা যে যাই হোক না কেন, সেটা আমরা না কারো পক্ষে না কারো বিরুদ্ধে 15ই জুলাই খুব কাছাকাছি এসে গেছে ডেটটা, 15ই জুলাই যেন এর একটা বিহিত হয়ে যায়। আর ভালো লাগছে না, প্রায় 1.5-2 বছর ধরে একই জিনিস নিয়ে একঘেয়েমি চলছে, ওবিসি করে সব পরীক্ষা, এটা সেটা বন্ধ করে। তো আগামীকাল এই নিয়ে একটাও ডিসাইসিভ ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে মানে চাকরির ক্ষেত্রে নিয়োগ, এবং তার সাথে সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিছু অর্ডার হয়তো মহামান্য হাইকোর্ট দিতে পারে, এবং আলটিমেটলি কিন্তু 15ই জুলাই এর বিস্তারিত ব্যাপার জানা যাবে। এই হচ্ছে আপডেট। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।